আসসালামু আলাইকুম, ওয়েলকাম ক্রিয়েটর ইয়াসিন। আমি শেখ মোহাম্মদ ইয়াসিন আরফান। শুরু করছি আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা যে কোনো ফরাকে দ্রুত মুখস্থ করতে পারি। আমাদের সাথে এমন হয় যে আমরা অনেক সময় কোনো ফরাকে বারবার ফরার পরেও সেই ফরাটি আমরা মুখস্থ করতে পারি না, কিংবা মুখস্থ করলেও দুই একদিন পর সেটা ভুলে যায়। আমরা যদি এই 5টি ধাপ অনুসরণ করি তাহলে আমরা যে কোনো ফরাকে দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারবো এবং সহজে ভুলবো না। ধাপ 1, আমরা যে কোনো পড়ার সময় সে ফরাকে বুঝে পড়বো। যেমন আমরা একটি বাংলা প্যাসেজ পড়তেছি, এখানে একটি শব্দ আছে দুর্লভ। আমরা দুর্লভ অর্থ বুঝি না, কিন্তু আমরা প্যাসেজটি শিখে ফেলেছি কিংবা মুখস্থ করে ফেলছি। তাহলে কি হবে, যখন আমরা না পড়ে কোনো পড়া মুখস্থ করবো সেটি ভুলে যাব, আমাদের মাইন্ড সেটি সংরক্ষণ করবে না। তাই আমরা যে কোনো পড়ার সময় বুঝে পড়বো। এখানে দুর্লভ অর্থ অনেক কষ্টের পর লাভ করা সম্ভব, সেটাই দুর্লভ। ধাপ নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। আমরা যে কোনো পড়ার সময় আমরা আমাদের বাস্তবিক জীবনের সাথে কোনো বিষয়ের সাথে সম্পর্ক করে যে কোনো পড়া পড়ব। আমরা যে কোনো পড়ার সময় সেটা কল্পনা করব যেখানে ওই পড়ার বিষয়ের সাথে আমাদের জীবনে কোনো একটা সম্পর্ক আছে, তাহলে পড়াটা আমাদের ব্রেন সংরক্ষণ করবে। ধাপ নম্বর বিপিটি। বিপিটি পূর্ণরূপ হলো বায়োলজিক্যাল প্রাইম টাইম। বিপিটি দ্বারা বোঝা যায় যে কোন মানুষ কোন সময় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি কোন সময় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি আপনি বুঝতে পারেন আপনার বিপিটি দ্বারা। আমাদের মধ্যে অনেকে আছে সকালে পড়তে ভালোবাসি, কিংবা অনেকে বিকালে, কিংবা অনেকে রাত কিংবা গভীর রাতে। তাই যখন আমাদের পড়তে ভালো লাগে এমন সময় আমরা পড়ার চেষ্টা করব। অযথা ফ্যামিলি চাপে কিংবা অন্য কোনো কারণে আমরা পছন্দের বাইরের সময় না পড়ার চেষ্টা করব। আমার সকালে পড়তে ভালো লাগে, আপনি আপনার পছন্দের মতো সময় পড়বেন। ধাপ নাম্বার 4, স্পিড রিপিটেশন। এটি একটি সায়েন্টিফিক পদ্ধতি। এই পদ্ধতিতে এমনভাবে অনুষ্ঠিত হয় যেমন আপনি আজকে কোনো পড়া পড়ছেন, তাহলে তার 1 সপ্তাহ পর পড়বেন এবং তার 1 মাস পর পড়বেন এবং পরীক্ষার পূর্বে একবার রিভিশন দেবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন প্রথম দিন পড়ছেন এবং 7 দিন পর সেটাকে রিভিশন দিয়ে আবার পড়তে চেষ্টা করবেন, 7 দিন পর রিভিশন দেবেন, তখন যদি আপনি প্রথম দিনের পড়া ভুলে যান তাহলে সাইকেলটিকে পুনরায় করতে হবে, রিসাইকেল করতে হবে, মানে পুনরায় আপনি কাজটি আবার করতে হবে। প্রথম দিনের পড়াটা আবার 7 দিন পর করলে তখন 7 দিনটা আপনার প্রথম দিন হবে। এভাবেই আপনি আপনার পড়াটা শেষ করবেন। আর যদি সাইকেল ঠিক থাকে তাহলে প্রথম 1 দিন, তারপর 7 দিন এবং তারপর 1 মাস এবং তারপর পরীক্ষার পূর্বে রিভিশন দিলে পড়াটা আপনার ব্রেনটে গেঁথে যাবে। ধাপ নম্বর 5, লার্ন টু টিচ। আপনি এমনভাবে পড়ুন যেন আপনি যেন একটি 12 বছরের বাচ্চাকে পড়াতে পারেন। কারণ সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে যে আমরা যদি কোনো পড়া ভালোভাবে বুঝে পড়ি তাহলে আমরা একটি 12 বছরের বাচ্চাকে সুন্দরভাবে বুঝিয়ে পড়াতে পারব। এই ভিডিওতে বলা আপনি যদি 5টি ধাপই ভালোভাবে অনুসরণ করেন তাহলে আপনি যে কোনো পড়া দ্রুত এবং দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং টিকটক কিংবা ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আলবিদা।